ফেসবুক আইডি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন ভালোভাবে। আপনারা আমরা অনেকগুলো আইডি খুলে নিই, যেমন কিছু কিছু আইডি দরকার পড়ে না, সেই আইডিগুলো আমরা এভাবে রেখে দিই। কিন্তু এভাবে না রেখে দিই, যদি আমরা এটা ডিলিট করে দেবো, এই আইডিটা কিন্তু কেউ কখনো পাবে না। সেই আইডিটা ডিলিট করে দেবে, সেই আইডির দরকার নেই। তো সেটা কীভাবে করবেন চলুন দেখেই আসি। ফার্স্ট আপনার আইডিটাতে ঢুকবেন, আইডিতে ঢোকার পর উপরে দেখেন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন, সেটিংসে চলে যাবেন। এখানে লেখা আছে যে সেটিংসের উপর ক্লিক করবেন। এখানে যদি পার্সোনাল ডিটেলস না লেখা থাকে, যদি পার্সোনাল ডিটেলস থাকে এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। যদি না লেখা থাকে উপরে লেখা থাকবে সার্চ বার লিখবেন পার্সোনাল। সেখানে পার্সোনাল লেখা মাত্রই কিন্তু চলে আসবে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখা আছে সেই আইডিতে ক্লিক করবেন। নিচে লেখা আছে দেখেন অ্যাকাউন্ট, উপরে দেখে যে আইডির আইকন আছে সেই আইডির আইকনেতে ক্লিক করে দেবেন। তো এখানে কী করবেন, পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে লেখা দেখেন অ্যাকাউন্ট ওয়েনার অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে উপরে মেমো অ্যাড্রেস, নিচে দেখেন লেখা আছে ডিলিটেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো আমরা যেমন ডিলিটেশন করবো, আমরা ডিলিটেশনে ক্লিক করলাম। তারপরে উপরে আইডিয়াতে যে আইডিয়া ডিলিট করবে সেই আইডিয়াতে ক্লিক করে দেবেন, সেই আইডিয়া আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে উপরে ডিঅ্যাক্টিভ আর নিচে ডিলিটেশন। উপরে যদি ডিঅ্যাক্টিভ হয়, ডিঅ্যাক্টিভ করে আবার কিন্তু আপনারা করতে পারবেন। আর ডিলিটেশন করলে ডিলিটেশনও কিন্তু আপনারা কয়েকদিন পরেই করতে পারবেন। 30 দিন পরে আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়, 30 দিন আগে কিন্তু আবার যদি আপনি চান যে আইডিটা আমি ব্যাক করে নিয়ে আসবো, আমি করে নিতে পারবেন। তো আমরা যখন ডিলিট করবো, তো ডিলিটের নিচে মার্ক করবো, কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নিচেরগুলো দেবেন না, প্রথম যেটা লেখা আছে সেই লেখার বোর্ডটাতে মার্ক করে দেবেন। নিচেরগুলোতে দিলে অনেকটা ঝামেলা হবে, অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। উপরটাতে দিলাম কন্টিনিউ দিয়ে দেবো, আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখেন ডিলিট এসে আবারও কন্টিনিউতে এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা যদি অলরেডি দেওয়া হয়ে থাকে, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন, এরপরে ডিলিটে ক্লিক করে দেবেন, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করা মাত্র কিন্তু আপনার আইডিয়া অলরেডি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এই আইডিয়া কখনো কেউ খুঁজে পাবে না। যদি আপনি আবার চান যে 30 দিনের আগে যে আইডিটা আমি আবার ব্যাক করবো, আবার আইডির জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি লগ ইন করেন, আপনার আইডিটা আবার ব্যাক করে নিয়ে আসতে পারবেন।